এই মরিচ চিকেন যদি একবার ট্রাই না করে থাকো, আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো। ভাত, রুটি, পরোটা, নান সবের সঙ্গেই দারুণ লাগবে। স্পেশালি এটা নান, রুটি, পরোটার সঙ্গে ডিনারে সার্ভ করলে জাস্ট চেটে পুটে খেয়ে যাবে সবাই। চলো আর দেরি না করে তোমাদের সঙ্গে মরিচ চিকেনের রেসিপি শেয়ার করছি। সবার প্রথমে এখানে উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম। তার মধ্যে সবার প্রথমে লেবুর রস দিয়ে দিচ্ছি, হাফটা লেবুর রস দিয়েছি, যাতে চিকেনের কোনো কাঁচা গন্ধ বা বাজে গন্ধ থাকলে সেটা যাতে বেরিয়ে যায়। তারপরে পরিমাণ মতো নুন দিচ্ছি আমি এখানে, ছোট চামচের 2 থেকে আড়াই চামচ মতো নুন দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, মোটামুটি 1 স্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু এই সময়তেই দিয়ে দেবে, দিয়ে এটাকে হাতে ভালো করে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করছি। তোমাদের কাছে টাইম থাকলে আধা ঘন্টার জন্য রাখতে পারো, যাতে খুব সুন্দর নুন, গোলমরিচের গুঁড়োটা আর লেবুর রসটা চিকেনের মধ্যে একটু ঢুকে যায়। তাই অবশ্যই কিন্তু মিনিমাম 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবে। এরপরে আমি একটা স্পেশাল মশলা বানাবো, তার জন্য এখানে 1 মুঠি উইথ স্টেমস আমি এখানে নিয়ে নিচ্ছি ধনেপাতা। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। এটা মরিচ চিকেন তাই একটু ঝাল হবে, কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি। আর এখানে দেখতে পাচ্ছ 1/4 মতন একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি, এবারে একটু সামান্য জল দিয়ে সব কিছু একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এরপরে কড়াই গরম করতে বসিয়ে দিলাম। কড়াই আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা এখানে আমি মোটামুটি বড় চামচের 1 থেকে 1.5 চামচ মতন বলতে পারো দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতে আমি এখানে দিয়ে দিচ্ছি সবার প্রথমে জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হিং। জিরে আর হিংটা কিন্তু ভালো করে নাড়তে নাড়তে আমি দিয়ে দেবো একটু ফ্লেভার ব্যালেন্স করার জন্য চিনি। চিনিটা তেলের মধ্যে দিলে ক্যারামেলাইজ হয়ে গেলে ভালো কালার আসবে, এবং চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে সামান্য একটুখানি টেস্টটা ব্যালেন্স করার জন্যে। তারপরে সব কিছু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা রসুন কুচি। রসুন এখানে 7-8 পিস বলতে পারো কুচি দিয়েছি আমি এখানে। রসুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায়, আর একটা খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার বেরোতে শুরু করবে, ততক্ষণ আমরা ওয়েট করে এটাকে ভাজবো। রসুনটা মোটামুটি আমাদের 70-80% ভাজা হয়ে গেছে। এই সময় একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, বড় সাইজের পেঁয়াজ আমি রাফলি চপ করে নিয়েছি এখানে চপারের সাহায্যে। একটু কিন্তু বেশ ভালো মতনই চপ হয়েছে। দিয়ে ভালো করে রসুন আর পেঁয়াজটাকে আমরা আবারও ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে, খুব সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসবে, দেখো এখানে হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা কিন্তু আর কিছু ম্যারিনেশনে দিইনি, জাস্ট লেবু, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, সেইটা দিয়ে ম্যারিনেট করেছি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে ভেজে নেব। চিকেনটাকে এরকমভাবেই নেড়ে চেড়ে আমরা ভাজতে থাকবো যতক্ষণ না চিকেনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে এবং খুব সুন্দর একটা কালার ধরে আসছে, একটু ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণ আমাদেরকে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা গ্রিন কালারের যে পেস্টটাকে দিয়ে আবারও আমি এটাকে চিকেনের সঙ্গে ভালো করে কুক করবো। আর মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো, যাতে মশলাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়, এবং যেটুকু জল আছে সেই জলটা যাতে ড্রাই হয়ে যায়। এর মধ্যে কিন্তু চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হবে, আর কোনো এক্সট্রা জল দিচ্ছি না আপাতত আমি। এরপরে চিকেনটাকে এরকম নেড়ে চেড়ে একটুখানি ভাজবো। তারপরে আমি এখানে 2 থেকে 3 মিনিট ভাজার পরে ড্রাই স্পাইসেসগুলো দেবো। চিকেন ভাজতে ভাজতেই চিকেন থেকে কিন্তু আরও জল বেরোতে শুরু করে দিচ্ছে। এই সময় ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্যে। আরও ঝাল খেতে ইচ্ছে করলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি এখানে 1 চামচ ভর্তি করে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তারপরে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপরে টাইম নিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য আমি চিকেনটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষাবো, যাতে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসে, ভালো মতন অলমোস্ট 50% ভাজা ভাজা হয়ে কুক হয়ে আসে এবং মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে যায়। দেখো এখানে মোটামুটি 8-9 মিনিট হয়ে গেছে, চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এসছে, গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে এসছে, চিকেনটা খুব সুন্দর কিন্তু একটা কালার ধরেছে। এই রান্নায় কিন্তু কোনো হলুদ গুঁড়ো পড়বে না, আর কোনো অন্য মশলা পড়বে না। এবারে উষ্ণ গরম জল করে নিয়েছি, উষ্ণ গরম জল আমি 1 কাপ মতন ভর্তি করে বলতে পারো দিয়ে দিয়েছি। এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল দরকার সেটুকু জল দিয়ে আর একটু যাতে গ্রেভিটা থাকে সেই জন্য দিলাম। জলটাকে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট আরও 10 এর জন্য, যাতে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়।
খুবই কম কিন্তু ইনগ্রেডিয়েন্টসে বানাচ্ছি মরিচ চিকেনটা, একটু অন্যরকম স্টাইলেই আমি একটু বানালাম। আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। এটা কিন্তু আমার রুটি বা নান পরোটার সঙ্গে খেতে দারুণ লেগেছিলো, তাই তোমরাও ট্রাই করতে পারো। আমি এটা পরোটার সঙ্গে ট্রাই করেছিলাম, আর অবশ্যই জানিও খেয়ে কেমন লাগলো। যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ বন্ধুরা।